হ্যালো ভিউয়ার্স, 2024 সালে এসে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোন স্কিল দিয়ে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার অথবা প্রফেশনাল কেরিয়ার শুরু করতে পারেন। আজকের আলোচনার বিষয় এটা, কারণ ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা বিশাল বড় সেক্টর। আর এখানে কিন্তু সব কিছু শিখে যে আপনার কাজ শুরু করতে হবে ঠিক তেমনটি না। এই সেক্টরের যে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে আপনি আপনার প্রফেশনাল কেরিয়ার বা ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতে পারেন। আজকে আলোচনা এটা নিয়েই করবো, তো চলুন শুরু করা যাক। আমার নাম নাহিদ সরোয়ার রাতুল। ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি। আর এই চ্যানেলটাতে মূলত আমি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ফেসবুক মার্কেটিং এবং টেক রিলেটেড ভিডিও তৈরি করি। তো চলুন আজকের টপিক শুরু করা যাক। তো ডিজিটাল মার্কেটিং এই 2024 সালে এসে আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, তো কোন কোন স্কিলে আপনি নিজেকে দক্ষ করবেন বা টপ স্কিলগুলো কী কী। প্রথমত আমি বলবো ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা বিশাল বড় সেক্টর। এখানে সকল বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে না, আপনাকে বুঝতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেক্টরে কী ডিমান্ড রয়েছে এবং কোন সেক্টরে কী কী ধরনের কাজ করতে হয়। তো প্রথমত যে টপ স্কিলগুলোর মধ্যে প্রথমে আমি রাখবো এসিওকে। এসিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্কিল ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। কারণটা একটু বলে নিই, সেটা হলো প্রত্যেকটা বিজনেস চায় তাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে। প্রত্যেকটা প্রতিষ্ঠান বর্তমানে ভিডিও তৈরি করে, তারা চায় তাদের ভিডিওগুলোকে ইউটিউবে র্যাঙ্ক করাতে। বিভিন্ন কোম্পানি তাদের অ্যাপ তৈরি করে, তারা চায় প্লে স্টোরে তাদের অ্যাপটা র্যাঙ্ক করাতে। আর এই সকল জায়গায় কিন্তু এসইও প্রয়োজন হয়। আর যারা এসইও এক্সপার্ট, তারাই মূলত একটা ওয়েবসাইটকে গুগলে কীভাবে র্যাঙ্ক করতে হয়, একটা ভিডিওকে কীভাবে ইউটিউবে র্যাঙ্ক করতে হয়, একটা অ্যাপকে প্লে স্টোরে কীভাবে র্যাঙ্ক করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কাজ করে। আর এসইও কিন্তু একদিনে করা যায় না। এসইও আসলে একটা লং টাইম প্রসেস। অনেক টেকনিক, অনেক কিছু শিখে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হয় এবং তার মাধ্যমে আসলে একটা ওয়েবসাইটকে বা একটা আর্টিকেলকে, একটা ভিডিওকে বা একটা অ্যাপকে র্যাঙ্ক করাতে হয়। এবং এসইও নিয়ে যদি আপনি কাজ করেন, যদি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন, তাহলে আপনাকে তার সাথে লং টাইম কাজ করতে হবে। এটা একটা আপনার বেনিফিট। আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করলে আপনি লং টাইম কাজ করতে পারবেন। পাশাপাশি এসিওর যে মার্কেট প্লেস, মানে অনলাইন মার্কেট প্লেস রয়েছে আপনার অফ, এবং এসিওর যে ফ্রিল্যান্সিং মার্কেট, ফাইবার, আপওয়ার্কে ভালো কাজ রয়েছে এই সেক্টরে। এছাড়াও আমাদের বাংলাদেশে যে ডিজিটাল মার্কেটিংয়েরগুলো জবগুলো দেখা যায়, এর মধ্যেও এসিও স্পেশালিস্টদের একটা মূল্য রয়েছে। তাই আপনি এসইও এক্সপার্ট হয়ে কাজ শুরু করতে পারেন। 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ একটা স্কিল, হল পেড অ্যাডভার্টাইজিং। পেড অ্যাডভার্টাইজিং বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং করি, এই দুইটাই। যেরকম ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড খুবই জনপ্রিয় প্রত্যেকটা বিজনেস কোম্পানির কাছে। এবং মার্কেট প্লেসগুলো যদি আমি তাকাই, ফেসবুকে যদি মার্কেট প্লেসগুলোর দিকে দেখি, ফাইবারে, আপওয়ার্কে, ফেসবুক অ্যাড এক্সপার্টের প্রচুর ডিমান্ড রয়েছে। এছাড়া বাংলাদেশে প্রচুর প্রাইভেট কোম্পানি রয়েছে যাদের সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক এক্সপার্ট লোক দরকার। পরবর্তীতে গুগল অ্যাডসটাও খুব জনপ্রিয়। তো আপনি গুগল অ্যাডস অথবা ফেসবুক অ্যাডস যে কোনো একটা শিখে কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারেন। ফেসবুক অ্যাড রিলেটেড আরও অনেক সার্ভিস রয়েছে ফেসবুকের। ফেসবুক শপ তৈরি করা, ফেসবুকের ক্যাটালগ তৈরি করা, ফেসবুক কনভারসেশন এপিআই সার্চ ক্যাটা করা, ফেসবুক পিক্সেল সেট আপ করা। ঠিক তেমনি গুগলেরও কিন্তু অনেকগুলো সার্ভিস আছে। গুগলের ইউটিউব অ্যাড রান করা, তারপর ভিডিও ক্যাম্পেইন রান করা। তো ফেসবুক অ্যাড বা ইউটিউব অ্যাড, এগুলোর যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। পাশাপাশি বর্তমানে টিকটক অ্যাডটাও খুব জনপ্রিয় হচ্ছে। তো পেড অ্যাডভার্টাইজিং বলতে এছাড়াও রয়েছে বিং অ্যাড রয়েছে, মাইক্রোসফট অ্যাড রয়েছে, মাইক্রোসফটের যে অ্যাডটা, তারপর আপনার রয়েছে লিঙ্কডিন অ্যাড, তারপর আছে টুইটার অ্যাড। এই প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু কীভাবে অ্যাড রান করে, কীভাবে অ্যাড অপটিমাইজ করে, এই বিষয়ে যদি আপনি দক্ষ হন, তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তাই আপনি এই যে কোনো একটা তাই তাই আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু কাজ শিখে মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারেন। নাম্বারে যেটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা স্কিল ডিজিটাল মার্কেটিং, সেটা হলো ডাটা অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স, ওয়েবসাইট অ্যাড কনভার্সন ট্র্যাকিং, তারপর হলো অ্যানালিটিক্স রিপোর্টিং। এই এটার খুবই ডিমান্ড বর্তমানে। এবং এই ওয়েব অ্যানালিটিক্স বা ডাটা অ্যানালিটিক্স বা ওয়েবসাইট কনভার্সন ট্র্যাকিং মূলত কাজটা কি? মূলত হলো ফেসবুকের জন্য এখন এক্সপার্ট ফেসবুক অ্যাড রান করে, অথবা গুগলে যখন একজন মানুষ অ্যাড রান করে, তখন তার ফেসবুক অ্যাড থেকে, গুগল অ্যাড থেকে কী পরিমাণ সেলস হচ্ছে, কী পরিমাণ ট্রাফিক আসতেছে, এটা ট্র্যাকিং করার জন্য মূলত ট্র্যাক করতে হয়। এবং এটা ফেসবুকে জানি পিক্সেল দিয়ে ট্র্যাক করে, এবং গুগলের সে গুগল ট্যাগ রয়েছে। পাশাপাশি গুগল অ্যানালিটিক্স 4 যে রয়েছে, আমাদের ওয়েবসাইটে কী পরিমাণ ট্রাফিক আসতেছে, এগুলো সেট আপ করা, তারপর এগুলো রিপোর্ট তৈরি করা।
এর একটা ভালো ডিমান্ড রয়েছে। আর ইদানিং কিন্তু জানেন যে গুগল কিন্তু অলরেডি অ্যানাউন্স করেছে যে থার্ড পার্টি কুকি তারা ইউজ করতে দিবে না তাদের ওয়েবসাইটে। এটার পরে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং, ফেসবুক কনভার্সন এপিআই, এটারও ভালো ডিমান্ড হচ্ছে। তাই আপনি যদি ওয়েব অ্যানালিটিক্স, ওয়েবসাইট ট্র্যাকিং নিয়েও কাজ করতে চান, এর ভালো একটা ডিমান্ড রয়েছে ফাইবার আপওয়ার্কে, তো এটা নিয়ে শুরু করতে পারেন। এবং এই রিলেটেড কিন্তু অনেক কোর্স আছে বাংলাদেশে, আপনি গুগলে সার্চ দিলে পাবেন। 4 নাম্বার টপ স্কিল আমি মনে করতে পারি কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং। দুটোই সেমই বলা যেতে পারে। দেখেন প্রত্যেকটা বিজনেস বা ওয়েবসাইট বলি আমরা, সব জায়গায় কিন্তু কন্টেন্ট প্রয়োজন, আর্টিকেল দরকার, এর জন্য কন্টেন্ট লিখতে হবে, ইমেলের কন্টেন্ট লিখতে হবে। তাই একজন কন্টেন্ট রাইটারের খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বিজনেসের কাছে। তাই আপনি যদি কন্টেন্ট রাইটিং ভালো পারেন, আপনার যদি কন্টেন্ট রাইটিং শিখে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন ফাইবার, আপওয়ার্কে, পাশাপাশি অফলাইন মার্কেট প্লেসেও, যেরকম বিডি জবস বলতে পারেন, বা যে কোনো বিজনেসের কন্টেন্ট রাইটার প্রয়োজন। তাই আপনি কন্টেন্ট রাইটিং স্কিল শিখে কীভাবে কন্টেন্ট সুন্দরভাবে লেখা যায়, এসি অপটিমাইজ কন্টেন্ট লেখা যায়, এই কন্টেন্ট রাইটিং উপর আপনি দক্ষতা অর্জন করতে পারেন, এবং এই স্কিলটা শিখে আপনি আপনার প্রফেশনাল কেরিয়ার বা ডিজিটাল মার্কেটিং কেরিয়ার শুরু করতে পারেন। 5 নাম্বার হলো ইমেল মার্কেটিং। এই একটা মাত্র স্কিল শিখেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং কেরিয়ার বা ডিজিটাল মার্কেটিং কেরিয়ার শুরু করতে পারেন। তো ইমেল মার্কেটিংয়েরও কিন্তু ভালো ডিমান্ড রয়েছে। দেশের বাইরে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের ইমেলের মাধ্যমে তাদের বিজনেসের প্রচার করে। তাই ইমেল মার্কেটিংয়েরও একটা গুরুত্ব রয়েছে বর্তমানে, এবং ফাইবার আপওয়ার্কে আপনি এর রিলেটেড অনেক কাজ পাবেন। 6 নাম্বার হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটা খুব গুরুত্বপূর্ণ স্কিল। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যারা করে তাদেরকে মূলত সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলা হয়। ফাইবার, আপওয়ার্কে প্রচুর পরিমাণে জব পোস্ট হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মূলত যারা করে তারা কী কাজ করে, ফেসবুক, যতগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, পিন্টারেস্ট, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট, টুইটার, লিঙ্কডইন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট পোস্ট করে, কন্টেন্ট ডিজাইন করে। এছাড়া ইউটিউবের ক্ষেত্রে ভিডিও এডিটিং করে, অনেক সময় ভিডিও পোস্টও করতে হয়। তাই এইখানে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কীভাবে কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে কন্টেন্ট পোস্ট করতে হয়, তারপর ভিডিও, এইখানে আপনাকে কাজ করার জন্য একটু গ্রাফিক্সের স্কিলও লাগবে। আপনি যদি ক্যানভা দিয়ে শিখতে পারেন ভালো, এর চেয়ে ভালো আপনি ফটোশপ যদি পারেন তাহলে আরও ভালো। তারপর ভিডিও এডিটিংয়ের প্রাথমিক স্কিল থাকলে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ শুরু করতে পারেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারেন। এছাড়াও আপনি পাশাপাশি যদি ওয়ার্ডপ্রেস, কোনো একটা সিএমএস শিখেন তাহলে আরও ভালো। তাহলে আপনার ওই প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করা, কোনো প্রোডাক্ট আপলোড করা, সেই কাজগুলো আপনি করতে পারবেন। যেরকম বর্তমানে সিএমএসের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস, তারপর উইক্স, তারপর শপিফাই, এই তিনটা খুব জনপ্রিয়। তো ফাইবার, আপওয়ার্ক, মার্কেটপ্লেসে অনেক প্রতিষ্ঠান তাদের শুধু জাস্ট এই একটা সিএমএস এক্সপার্ট লোকদেরকে খুঁজে, যেরকম দরকার ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করবে না, শুধু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে ম্যানেজ করবে, সে আর্টিকেল পোস্ট করবে বা প্রোডাক্ট আপলোড করবে। শপিফাইয়ের জন্য প্রোডাক্টের একটা শপিফাই স্টোরের যে ম্যানেজমেন্ট করা, এই কাজগুলো করবে। তো এই স্কিলটা শিখলেও কিন্তু আপনি, এটাও একটা ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট আমি বলে মনে করি। তো এই স্কিলগুলো শিখেও কিন্তু আপনি আপনার প্রফেশনাল কেরিয়ার বা ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতে পারেন। সর্বশেষ যেটা আরেকটা হলো ভিডিও ক্রিয়েশন। দেখেন বর্তমানে প্রচুর পরিমাণ ভিডিও ক্রিয়েটর রয়েছে আমাদের দেশে, এবং দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় তাদের বিজনেসকে প্রচার করার জন্য ভিডিও তৈরি করতে। তো ভিডিও ক্রিয়েটিং যদি, কীভাবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় বা ভিডিও ক্রিয়েশন কীভাবে করতে হয়, এই বিষয়ে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন, এক্ষেত্রে আপনার ভিডিও এডিটিংটাও শিখতে হবে। তাহলে আপনি কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। পাশাপাশি যদি চান আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন, ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে পারেন, টিকটকে কন্টেন্ট তৈরি করতে পারেন, এবং আপনার কন্টেন্টকে মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারেন। বা আপনি চাইলে, এখন আমি বিডি জবসে যান, অনেক সময় দেখবেন সার্কুলার দেয় যে তাদের কন্টেন্ট ক্রিয়েটর প্রয়োজন। পাশাপাশি আপনি ফাইবার, আপওয়ার্কেও দেখবেন কন্টেন্ট ক্রিয়েটর প্রয়োজন হয়। তো কন্টেন্ট ক্রিয়েশনের দক্ষতা যদি আপনি থাকে, তাহলেও কিন্তু আপনি এই সেক্টরে ভালো কাজের একটা অপরচুনিটি রয়েছে। তো এই ডিজিটাল মার্কেটিং আমি যেই স্কিলগুলো পড়লাম, এর বাইরেও অনেক স্কিল রয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে এই স্কিলগুলো বেশি জনপ্রিয়, এবং এই স্কিলের যে কোনো একটা স্কিলে যদি আপনি দক্ষ হন, তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, অফলাইনে জব করতে পারবেন, বা নিজের কোনো বিজনেসের ক্ষেত্রে আপনাকে এটা সহযোগিতা করবে। তো আমার এই চ্যানেলটাতে মূলত আমি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, টেক রিলেটেড ভিডিও তৈরি করি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার একটা গ্রুপ রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, এই গ্রুপে জয়েন হতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।